প্রতি বছরই নিয়ে এবছরও শনিবার সকাল 7টা থেকে 1 ঘন্টা ব্যাপী শিলচর ফকিরটিলাস্থিত ভারত সরকারের অধীনে থাকা জীবনদীপ বৃদ্ধাশ্রমে আবাসিক থাকা বৃদ্ধাদের যোগব্যায়াম করার মাধ্যমে 11তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন উপস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, যোগ হচ্ছে মনের গতিবিধির উপর নিয়ন্ত্রণকারী একটি শক্তি। আজ প্রতিটি মানুষের জীবনের যোগের গুরুত্ব অপরিসীম। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন প্রকল্প ইনচার্জ সুরভিতা দত্ত, সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, যোগ প্রশিক্ষক দেবাশিস নাথ, হুমায়ুন চৌধুরী, আমির উদ্দিন চৌধুরী, কবির আহমেদ চৌধুরী প্রমুখ। হচ্ছে বিশ্বের সাথে সম্মতি রেখে, তাই যোগ এমন একটা জিনিস যা আমরা জীবনে যদি যোগকে অবলম্বন করতে পারি তাহলে নিজের জীবন সুস্থ সবল এবং সুন্দর জীবন অতিবাহিত হবে। তো যোগা আমাদের জীবনে প্রতিনিয়ত যোগা আমাদের কর্তব্য। প্রতিদিন অন্তত 4-5টা আসন, যারা বৃদ্ধ অবস্থায় আছেন তারা 4-5টা আসন অন্তত করতে হবে, যে আসনগুলো আমাদের জন্য ইজি হয়ে যায়। শোয়ার থেকে উঠতে যে আসনগুলো একদম আমরা কিভাবে উঠবো কিভাবে বসবো, অন্তত এই আসনগুলো আমরা সহজে করতে পারি। এই আসনগুলো আপনাদের জন্য খুবই প্রযোজ্য। এই আসন প্রাণায়াম দ্বারা নিজের শরীর সুস্থ থাকবে এবং প্রাণায়ামের দ্বারা মন সুস্থ থাকবে। আসন প্রাণায়ামের দ্বারা সুস্থ জীবন, সুস্থ শরীর, সুস্থ মন, আর সুস্থ মন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জীবন সুন্দর হবে। তাই বিশ্বব্যাপী এই যোগা দিবস আজকে পালিত হচ্ছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই বিশ্বে এই সকল মানুষ, শুধু হিন্দু সনাতনী না, এই যোগ হিন্দু সনাতনী ঋষির এই যোগগুলো আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। যে সকলে আগে এগুলো ঋষিদের প্রদত্ত ছিল, এখন আর সেটা নেই। এখন সমাজের প্রত্যেক সর্বস্তরের মানুষের মধ্যে এই যোগ প্রচলিত হয়ে গেছে। সকলে পালন করছেন, এই যোগকে অবলম্বন করছেন। কারণ যোগা এমন একটা জিনিস যা আধ্যাত্মিক জীবন এবং স্বাভাবিক মানব জীবনে এইটা খুবই প্রযোজ্য। তাই এই যোগ সকলে এখন গ্রহণযোগ্য এবং সকলের জীবনে যদি এই যোগ অবলম্বন করে তাহলে জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে, এটাই আজকে কামনা করছি। এই উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি আপনাদের এই বৃদ্ধা আশ্রমে। এই যোগ দিবস উপলক্ষে কিছু আপনাদেরকে যোগ আসন প্রাণায়াম আমরা হাতগুলো ছেড়ে উঠার চেষ্টা করব। যে আসনটা মনে এখন করছেন এটা ইজি করা যায়। আর যখন আমরা বসার সময় মনকে স্থির রাখার জন্য আমরা কি পদ্মাসন বা অর্ধ পদ্মাসন বা এই কতগুলো আসন আছে সেগুলোতে বসার চেষ্টা করবো, যাতে পার শক্তি, পেশি শক্তিগুলো যেন সতেজ থাকে, সচল হয়। ঠিক আছে, আমরা এখন দেখি কেউ পদ্মাসন করতে পারি। ঠিক আছে, যেগুলো এগুলো তাও মানে এরকম করে বসবেন, এরকম করে, আর শরীর হাতে এরকম উঠান, হাত একদম সোজা মাথার সাথে এরকম করে। এগুলো আসনের নাম বলার দরকার নেই, এমনি আপনারা করতে থাকবেন। ঠিক আছে, এরপর হাতটা এরকম করে মাথার উপরে এরকম চেষ্টা করুন। ঠিক আছে, আরেকটা আছে এরকম করে পিছনে হাতটা উঠাতে পারে কিনা, চেষ্টা করুন এরকম করে। ঠিক আছে।